রণক্ষেত্র শিক্ষাঙ্গন, জাতীয় স্তরের বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দাঙ্গা। তবে বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানের এই ভয়াবহ রূপ নতুন নয়। বাম আমল থেকে তৃণমূল জমানা গতানুগতিক ধারায় রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কালিমালিপ্ত হয়েছে জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিবাদের নামে চলেছে অরাজকতা। তবে সরকারের পালাবদলে রাজ্যে ফিরেছে সুদিন। গণতান্ত্রিক অধিকারের নামে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দেশবিরোধী গতিবিধি বরদাস্ত নয়, কড়া বার্তা রাজ্য সরকারের। এবার কি শাপমুক্ত হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়? ঘটনায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কড়া হুঁশিয়ারি, দাদাগিরি দেশবিরোধী ক্রিয়াকলাপ চলতে দেওয়া যাবে না। তৃণমূল দেশবিরোধীদের পুষে রেখেছিল, আবার যদি দেশবিরোধী গতিবিধি বা স্লোগান ওঠে সার্জিক্যাল স্ট্রাইক হবে। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উঠা পটা উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। এরকম কিছু হয়েছে, বাকিরা প্রতিবাদও করে না। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশবিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। আরএসএস প্রচার প্রমুখ জিষ্ণু বসুর কথায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কালচারাল মার্কসিজম অতি সক্রিয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন জাতীয় স্তরের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য এ ধরনের শক্তি কিভাবে কাজ করছে তা ভেবে দেখা দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজ শাপমুক্ত হবার সময়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালচারাল মার্কসিজম অতি সক্রিয়। আজকের বাংলার সুশীল সমাজের ভেবে দেখা দরকার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি জাতীয় স্তরের বিশ্ববিদ্যালয়ের তার পরিবেশকে নষ্ট করার জন্য এই শক্তি কিভাবে প্রতিনিয়ত কাজ করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকে সাপ মুক্ত হওয়ার সময়। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, কলেজের মধ্যে রাজনীতি হবে এটা আমরা চাইনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজনীতির বাইরে রাখতে হবে, কিন্তু বরাবরই বাম এবং অতিবাম দলগুলি পড়াশোনার পরিবেশ নষ্ট করে, শুধু কলেজে নয় সারা দেশকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা কোনো সময়তেই ইউনিভার্সিটি কলেজ মধ্যে রাজনীতি হবে এটা আমরা চাইনি। কিছু কিছু বিষয় রাজনীতির বাইরে রাখতে হবে, যেরকম স্কুল কলেজ এডুকেশন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, এগুলো রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতি করতে হলে কলেজের বাইরে রাজনীতি করতে হবে। কিন্তু বরাবর এই লেফট এবং আল্ট্রা লেফট দলগুলি তারা পড়াশোনার পরিবেশকে নষ্ট করে তারা শুধু কলেজ নয় পুরো দেশকে অশান্ত করতে চেষ্টা। স্কুল শিক্ষা দপ্তর মন্ত্রী দীপক বর্মনের কথায়, যারা তৃণমূলে ছিল তাদের একটা বড় অংশ অতিবামে ছিল। তাদের স্নেহেই লালিত পালিত হয়ে যাদবপুরের এই বারবারন্ত। যারা তৃণমূলে ছিল তারা আসলে তাদের একটা বড় অংশ অতি বাম ছিল, আপনারা সবাই জানেন। তাদেরই স্নেহে লালিত পালিত হয়ে যাদবপুরের এই বারবারন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে যখন এবিভিপি রাস্তায় পাল্টা নামলো, তখন তারা বলল গণতন্ত্র আজ বিপন্ন। যাদবপুরে গণতন্ত্র কোথায় ছিল যখন সেখানে বিভিন্ন প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিল? আপনাদের মনে থাকবে বুড্ডা এনের ট্রাফিক জ্যামের কথা, আরও এরকম অনেক উদাহরণ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে একজন এবিভিপির কার্যকর্তা ছিলাম, সেই কারণে আমি এটা নিশ্চিত বিশ্বাস করি ওসমানিয়া ইউনিভার্সিটি যদি ঠিক হয়ে যেতে পারে, যাদবপুরও ঠিক হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হবে, আলোচনা হবে, সমালোচনাও হবে, দরকার পড়লে প্রতিবাদও হবে। তবে সে প্রতিবাদ কোনো মতেই দেশবিরোধী হয়ে উঠতে পারে না। সেই প্রতিবাদের নামে কোনোভাবেই শিক্ষাপীঠ রণক্ষেত্র হয়ে উঠতে পারে না। তবে তৃণমূল জমানায় এই ছবি যেন হামেশাই উঠে এসেছে। তৃণমূল সরকারের উদাসীনতায় আরও বেড়েছে আগুনের আঁচ। তবে এখন সময় যাদবপুরকে আবার তার স্বীকৃতি, তার আসল পরিচয় ফিরিয়ে দেওয়ার। আর সেই চ্যালেঞ্জের মুখেই বিজেপি সরকারের পালাবদলে যাদবপুর শাপমুক্ত হবে বলেই মনে করছেন বুদ্ধিজীবী মহল। ক্যালকাটা নিউজ।